এক ছিল এক গ্রাম। গ্রামে থাকতো দুই ভাই, হাসান আর কামাল। হাসান হাসতে হাসতে কামালকে বলে, ভাই আজকে অনেক মজা করলাম। কামাল বলল, হ্যাঁ ভাই। হঠাৎ একজন বয়স্ক চাচা এসে তাদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে যায়। চারপাশে সবুজ আর পশু পাখিদের ডাকে গ্রামটা যেন একটু সুন্দর দেখাচ্ছে। হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে যায় এবং বাড়িতে এসে দুজনে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ ঘুমানোর পর হাসান ঘুম থেকে উঠে পড়ে এবং সে রান্না করার জন্য রান্নাঘরে চলে যায়। একটু পর কামাল ঘুম থেকে উঠে পড়ে এবং সে বসে পড়ে খাওয়ার জন্য। একটু পরে হাসান রান্নাঘর থেকে ফিরে আসে। দুজনে একসাথে বসে মজা করে খাবার খায়। খাওয়া দাওয়া শেষ করে তারা দুজন উঠে পড়ে এবং চলে যায় মাঠে কাজ করার জন্য। আসলে হাসান আর কামাল দুজনে ছিল এতিম, কারণ ছোটবেলায় তাদের বাবা মা তাদের রেখে মারা যায়। তাদের বাবা তাদের জন্য কিছু জমি রেখে যায়। সেই জমিতে তারা সারাদিন কাজ করে এবং সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসে। আজকেও তারা চলে যায় মাঠে কাজ করার জন্য। মাঠে গিয়ে তারা দেখতে পায় তাদের রহমান চাচা গরু দিয়ে হাল চাষ করছে জমিতে। রহমান চাচা ছিল অনেক পরিশ্রমী। সে সারাদিন মাঠে কাজ করত। পরে তারা তাদের জমিতে নেমে পড়ে এবং তারা কাজ করা শুরু করে দেয়। তারা সারাদিন কঠোর পরিশ্রম করে এবং গ্রামের মানুষ তাদের প্রশংসা করে। গ্রামের মানুষ সবাই বলে, তোমাদের এই পরিশ্রমই একদিন তোমাদের সফল বানাবে। অনেকক্ষণ কাজ করার পর তারা তিনজনে ক্লান্ত হয়ে যায় এবং মাঠের পাশে একটা গাছের নিচে তিনজনে বসে গল্প শুরু করে দেয়। গল্প করতে করতে হাসান বলে, চাচা আপনি তো অনেক পরিশ্রম করেন। রহমান চাচা বলে, তোমরা দুজনও তো অনেক পরিশ্রম করো। এভাবে কিছুক্ষণ গল্প করার পর তারা তিনজনে চলে যায় বাড়ির দিকে। পরের দিন আবার রহমান চাচা, হাসান ও কামাল তিনজনে জমিতে আসে। পরে তারা তিনজন নিজেদের জমিতে যায় এবং জমিতে গিয়ে তারা তিনজনে অবাক হয়ে পড়ে। রহমান চাচা তার জমিতে এসে দেখে তার প্রতিটা জমিতে ফসলে ভরে গেছে। সে খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে। ওইদিকে হাসান ও কামাল তাদের জমির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ জমিতে তাদের অনেক পরিমাণ ফসল হয়েছে। তারপর রহমান চাচা, হাসান, কামাল তারা তিনজনেই বলতে থাকে এগুলো তাদের পরিশ্রমের কারণেই হয়েছে। পরে তারা তিনজনে খুশি হয়ে যায় এবং খুশিতে তিনজনে নাচতে থাকে। কিছুক্ষণ নাচার পর তারা বাড়ির দিকে রওনা হয় এবং বাড়িতে গিয়ে তারা চিন্তা করে এগুলো নিয়ে বাজারে বিক্রি করবে। পরের দিন তারা সেগুলো নিয়ে যায় বাজারে। বাজারে এসে তারা সারাক্ষণ সেগুলো বিক্রি করে তারা অনেক লাভবান হয়। তাদের তাজা তাজা সবজি কেনার জন্য গ্রামের সবাই আসে তাদের কাছে এবং সবজি কিনে নিয়ে যায়। আসলে এটা ছিল একটা পরিশ্রমের গল্প। কেউ যদি কঠোর পরিশ্রম করে সে একদিন না একদিন সফল হবেই। পরিশ্রম করলে সেটা কখনো বিফলে যাবে না। একদিন না একদিন সে সফলতার মুখ দেখতেই পাবে। আজকের গল্প থেকে আমরা শিখতে পেরেছি, যে যত বেশি পরিশ্রম করবে সে তত সফল হবে। যারা আমার চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এরকম আরো মজার মজার গল্প নিয়ে আসবো তোমাদের জন্য।